আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গত ক্লাসগুলোতে দেখতেছিলাম আহ, গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম ওই ইয়ের কথা, যে একটা ক্লায়েন্টকে আপনাদের দেখানো হয়েছিল, কয়েকটা ক্লায়েন্ট দেখানো হয়েছিল, তার মধ্যে একটা ক্লায়েন্টের জন্য আপনাদের থাম্বনেল ডিজাইনের জন্য বলা হয়েছিল অনেককে। যেহেতু ফটোশপ আপনাদের অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, আর যাদের নতুন শুরু হচ্ছে তারা তো এখনো ইয়ে করেই নাই, মানে প্র্যাকটিসের ওই পর্যায়ে যায় নাই। তো আপনাদের বলা হয়েছিল থাম্বনেল ডিজাইন করার কথা, কেউ কিছু করছেন কিনা এখনো দেখাননি, কারণ রাবিয়া শুধুমাত্র ইয়ে দেখাইছিল, সোশ্যাল মিডিয়া একটা পোস্টার ডিজাইন করে আমার কাছে সাবমিট করছিল। তো ওইটা আমরা দেখছিলাম আমাদের গত ক্লাসে, যে এটাতে কি কি সমস্যা আছে, এটা কেন সুন্দর হয়নি। আজকে আমি আপনাদের একটা থাম্বনেল ডিজাইন করা দেখাই, যেহেতু থাম্বনেল নিয়ে আমাদের ক্লাস এর পূর্বে দুই একটা হয়তো বা হয়েছে, কিন্তু এভাবে যেহেতু কোনো ক্লায়েন্টকে ইয়ে করে থাম্বনেল ডিজাইন করা হয়নি। তো আজকে আমরা দেখি একটা থাম্বনেল ডিজাইন করা শিখবো। সেই জায়গাতে যদি আপনারা চান যে কোনো টেক্সট বসায় তারপরে ওইটাকে একটু আপডেট করায় নিয়ে বা কাস্টমাইজ করায় নিয়ে আপনারা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। তো আমি ফটোশপটা ওপেন করে নিয়েছি আপনাদের ক্লাসের শুরুতেই। দেখেন এখানে ফটোশপ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা এই ফটোশপ এর মধ্যে এখন আছি। ফটোশপের এখানে দেখেন আমরা এই ১ ২ ৩ ৪ ৫ উপরে যে ৫টা থাম্বনেল আছে, ৫টা থাম্বনেলই আমরা ক্রিয়েট করেছি। তো এখানে ৫টা থাম্বনেলের মধ্যে আপনারা যদি থাম্বনেল ক্রিয়েট করতে চান তাহলে হয়তো বা এরকম পোস্টার থাকে, তাহলে পোস্টারের জন্য থাম্বনেল বানাইতে পারেন। তো আমাদের যেহেতু এখন পোস্টার নাই, তাহলে আমরা এই ৪টার দিকে ফোকাস করি। এই ৪টার মধ্যে আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি চাই এই শুরুটা করতে পারি, অথবা এটা যেকোনো একটা। তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে এইটা, এই থাম্বনেলটা আমরা কিভাবে করতে পারি। আপনারা যদি চান এটাও দেখাইতে পারি। কোনটা দেখাবো বলেন? ফার্স্ট ব্যাচের কে কে আছে? আচ্ছা, আমি বলি। এখন দেখেন ফার্স্ট ব্যাচ আর সেকেন্ড ব্যাচ কেউ ইয়ে করেন না, ভালোভাবে দেখেন যে কোনটা আমাদের করতে হবে, মানে কিভাবে আমাদের ডিজাইন করতে হয়, আপনাদেরও আইডিয়া হয়ে যাবে। তো এখানে আমরা চাইলে এইটাও করতে পারি, এইটাও করতে পারি। ধরেন আমরা যদি এই শুরুর দিকে এই থাম্বনেলটা নিয়ে কাজ করি, যেহেতু আপনারা এখন শুরুর থেকে যদি আমরা যাই তাহলে এইটা আমাদের পড়তেছে, আর যদি শেষের থেকে করি তাহলে এইটা। আমরা দেখি এইটাকে নিয়ে আমরা কাজ করতে চাইলে কাজ করতে পারি, অথবা এইটাকে নিয়ে। দুইটা একই ক্যাটাগরির থাম্বনেল। তো এইটা নিয়ে আমরা কাজ শুরু করি। দেখেন এই যে ফার্স্টটা আমরা ওপেন করতেছি। এখানে আমি এই থাম্বনেলগুলো আমি ক্রিয়েট করছি, করার পরে এখানে কি কাজ করছি এইটা আগে আপনারা বোঝার ট্রাই করেন, তারপরে আমরা একদম এইরকম নতুন একটা ক্রিয়েট করব। তো দেখেন আমরা লেয়ারটা ওপেন করি, লেয়ার প্যানেল এখানে। আচ্ছা, এই দুইটাকে আমি অফ করি। আচ্ছা, এইরকম একটা থাম্বনেল ক্রিয়েট করছিলাম, পরে আমার ওইটা পছন্দ হয়নি, আমি এইটাকে তখন কনভার্ট করছি, যে এই ব্যক্তিকে বসাইছি। শুরুতে ছিল এইরকম একটা থাম্বনেল, তো এটাকে আমি কনভার্ট করে এইটাতে এই পর্যায়ে নিয়ে আসছি। তো এখন আমরা দেখবো এটা কিভাবে আমরা করেছি। তো শুরুতে আমরা আগে এগুলোকে অফ করি, আমাদের সাবজেক্টটাকে আমরা অফ করি। দেখেন এখানে আমাদের পিছনে কি কি কাজ আছে এখান থেকে আমরা দেখে যাই। তো উপর থেকে এগুলো সবই অফ করে দিই, টেক্সট গুলো অফ করি, আমরা গ্রাফটা অফ করি, এটা অফ করি। এই যে দেখেন এখান থেকে আমাদের কাজ শুরু। মোটামুটি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা নিয়েছিলাম, নেওয়ার পরে একটা গাইড যেটাকে আমরা বলি, সরি এটা হচ্ছে হোয়াইট গ্রিড নামের একটা অপশন, এইটা আমরা নিয়েছিলাম। এই যে দাগ দাগ দেখা যাচ্ছে এইটা। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একদম কালো নেই নিকো। এগুলো আমরা কি কি করছি এগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ একদম দেখবো, তবে বোঝার ট্রাই করেন। এখানে টাকার পিএনজি বসাইছি, বসানোর পরে আমরা এখানে একটা ব্রাশের কাজ করছি। তারপর আমরা এই দুইটা গ্রাফ বানাই নিছি। তো এই দুইটা গ্রাফ আমাদের বানাইতে যা সময় লাগবে এইটাই, বাকি কাজগুলো সবকিছু সহজ। তো এই গ্রাফ যদি আপনি বানাইতে পারেন তাহলে আপনার থাম্বনেলটা আপনি রেডি করতে পারবেন। তারপর দেখেন সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা নেওয়ার পরে সাবজেক্টের এখানে আমরা কালার গ্রেডিং এ নিয়ে কিছু কাজ করছি। দেখেন এই পাশে একটু লাল, এই পাশে সবুজের সঙ্গে আমাদের এর ফেসের মধ্যেও সবুজ একটা শ্যাডো ফেলানো ট্রাই করছি আমরা। এরপর আমাদের এইটা তো সাবজেক্ট আমরা ওপেন করলাম। এরপর আমাদের টেক্সট, দেখেন এখানে টেক্সট আমরা কি কি ইউজ করছি। এখানে টেক্সটের মধ্যে আছে আমাদের কি দেখেন, দুই পাশে একই টেক্সট, শুধু এখানে আমরা $120 ছিল, সেটাকে আমরা কনভার্ট করে $1200 বানিয়ে দিছি। মানে আমরা চেষ্টা বোঝানোর কি ট্রাই করছি, এখানে আমরা 12 ঘন্টায় ইনকাম করছি $120। যদি আপনি চান যে 12 ঘন্টায় $1200 আর্ন করতে পারবেন, এটা কিভাবে করবেন তার কিছু ট্রিক্স এই ভিডিওর মধ্যে আপনি পাবেন। তো ক্লায়েন্টের ধরেন এরকম একটা ভিডিও, যে ক্লায়েন্ট কিছু ট্রিক্স আমাদের সঙ্গে শেয়ার করবে বা তার অডিয়েন্সদের সঙ্গে শেয়ার করবে, তার জন্য সে আমাদের থাম্বনেল বানাইতে বলছে, তখন আমরা এভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারি। ক্লায়েন্টকে বলবেন আপনি এরকম সারপ্রাইজ হয়ে একটা ইমেজ আমাকে পাঠান, আপনার সারপ্রাইজ আপনি, মানে এক কথায় আপনি যদি গুগলে গিয়ে একটু সার্চ করেন, দেখেন আপনাদের একটু দেখাই, আপনি যদি গুগলে গিয়ে লিখেন সারপ্রাইজ ম্যান, বা গুগলে অথবা ফ্রি পিকে যেখানে আপনি যান, এখানে যদি আমরা লিখি সারপ্রাইজ ম্যান,
এখানে দেখবেন এইরকম ইমেজগুলো চলে আসবে, এই যে এগুলাকে বলা হয় সারপ্রাইজ, অথবা ওয়াও ম্যান লিখেও আপনি যদি সার্চ করেন এরকম কিছু ইমেজ পেয়ে যাবেন। তো ক্লায়েন্টকে আপনি বলবেন যে এরকম কিছু ইমেজ, আপনি যেহেতু থাম্বনেলটা এই রিলেটেড হবে, আপনার এরকম একটা ইমেজের আমার প্রয়োজন, তখন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো আপনি এরকম একটা ইমেজ নিয়ে নেবেন। তো চলেন আমরা শুরু থেকে এখন দেখি, আমরা ফাইলটাতে যাচ্ছি, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমাদের থাম্বনেলের সাইজ কত হয়, থাম্বনেল সাইজ কত, আচ্ছা 1280 বাই 720, এটা হচ্ছে থাম্বনেলের সাইজ। আপনারা কথা বলতেছেন না, চুপ থাকেন, সমস্যা নাই। এটা হচ্ছে থাম্বনেলের সাইজ। এরপর আমরা ক্রিয়েট করে দিচ্ছি। তো শুরুতে আমরা এখানে আগে আমাদের কি কি প্রয়োজন, এখানে এই ইমেজটাতে দেখেন আমাদের কি কি প্রয়োজন। এখানে আমাদের একটা সাবজেক্ট হিসেবে ম্যান, এই মানুষটাকে আমাদের প্রয়োজন। এরপর আমরা এখানে দেখেন এই যে ঘড়ির পিএনজি আমরা ইউজ করছি। এগুলো আমরা কই পাবো, ওই যে আমাদের flaticon.com নামের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা এরকম ঘড়ির একটা আইকন ডাউনলোড করে নিব। তো আমরা দেখি আমাদের এগুলা সেভ করা আছে কিনা। আমরা একটু আমাদের, আচ্ছা রিমন মনে হয় মেসেজ করছে যে, আচ্ছা 1280 720, হ্যাঁ। তো আমরা এখানে আমাদের আগে পিএনজি গুলো আছে কিনা সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে যদি প্লেস লিঙ্কেড বা এমপিটি যেটাতে যান কেন, আপনি যখন একটা ওপেন করতে পারেন। এরপর আমাদের যেখানে যে ফোল্ডারে থাকবে সেগুলো আমাদের ওপেন করে নিতে হবে। দেখেন আমরা একটু নিচের দিকে যদি যাই, আমাদের এটা আছে, এই যে দেখেন এই থাম্বনেলটার জন্য আমরা এই ইমেজটা ইউজ করছিলাম, এই পিএনজিটা ইউজ করছিলাম, এবং এই যে এই পিএনজিটা ইউজ করছিলাম, এই যে ডলারের পিএনজি। তো আমরা শুরু থেকে আমাদের থাম্বনেলটাকে নিই, সরি আমাদের এই সাবজেক্টটাকে নিই, মানুষটাকে আমরা নিয়ে নিলাম। তো এই ম্যানটাকে আমরা এখানে রাখলাম, রাখার পরে আমরা আবার প্লেস করে দিচ্ছি। আমাদের পরবর্তী যেটা দরকার সেটা হচ্ছে ডলারের পিএনজি। আপনারা গুগল করলে এটা পেয়ে যাবেন, ডলার পিএনজি। দেখেন এই আমাদের ডলারের পিএনজি এইটা, দেন ওকে। এরপর আমাদের কি প্রয়োজন, আমাদের ঘড়ি। এই তিনটে জিনিসই আমাদের প্রয়োজন, বাকিগুলো আমরা ফটোশপে বানাই নিব। তো আমাদের ঘড়ি এইটা, আমরা ঘড়িটাকে নিয়ে আসলাম, এইটা। আচ্ছা এই তিনটাকে আমরা বর্তমানের জন্য হাইড করতেছি, যেহেতু আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে। তিনটা শুধু আমরা নিয়ে আসলাম, যে আমরা কি কি নিয়ে আসছি, ঘড়িটাকে নিয়ে আসছি। আচ্ছা এখান থেকে দেখি, এই সাবজেক্ট হিসাবে ওনাকে নিয়ে আসছি, এরপরে আমরা ডলার নিয়ে আসছি, এরপরে আমরা নিয়ে আসছি ঘড়ি। তো এই তিনটাকে আমরা অফ করে দিচ্ছি। দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করবো। ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে সলিড কালার নিচ্ছি। এখানে একদম কালো নেই নি আমরা, তবু আমরা এখান থেকে এই যে এই নীলে রাখবেন, রাখার পরে নিচের দিকে একটু একটা কালার পাবেন, একদম কালোও নয় একদম নীলও নয়, এই যে এইরকম। দেন ওকে করেন, ওকে করার পরে আপনার, ও আচ্ছা আমাদের এখানে আরেকটা প্রয়োজন, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা গ্রিড ইউজ করবো। তো এখান থেকে প্লেস আমরা করে দিচ্ছি। এটা আমরা কোথায় পাবো, আপনাদের এটা মনে হয় দেওয়া হয়েছিল, ফার্স্ট ব্যাচে যারা আছেন তারা জানেন যে আপনাদের ডিজাইনের জন্য এটা আমরা একদিন শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো আমার কাছে এটা আছে, আমি একটু দেখি, হোয়াইট হোয়াইট হোয়াইট, আচ্ছা এই যে গ্রিড হোয়াইট, এইটা আমরা নিলাম। এটা আপনারা গুগল করলেও পেয়ে যাবেন, GRID, গ্রিড হোয়াইট লিখে আপনারা সার্চ করেন বা ব্ল্যাক লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। তো এটাকে আমরা শুরুতে নিয়ে আসি, এরকম একটু বড় করে নিচ্ছি। আমরা এটাকে টিক মার্ক দিয়ে নিই। দেওয়ার পরে আমাদের এখন এটাকে আমাদের জায়গা মতো বসাইতে হবে, অথবা আপনি এটাকে জুম আউট করেন। জুম আউট করে আরেকটু যদি আপনার এটাকে যে আমাদের যেটা নিয়ে আসলাম গ্রিডটাকে, এটাকে যদি আপনার বড় করতে মন চায়, এটাকে আপনি বড় করতে পারেন। আচ্ছা এটাকে আমাদের কন্ট্রোল, ও কন্ট্রোল, এই যে এইটা কন্ট্রোল টি। তারপর আপনি আরো যদি বড় করতে চান এটাকে বড় করতে পারেন। এই পাশটাতেও আপনি একটু টেনে দেন, এইভাবে আপনি নিতে পারেন। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। এই যে দেখেন এখন আমরা জুম করি, এইরকম হচ্ছে। এখন এটার আমরা অপাসিটি শুরুতে কমাই দিব। তারপর আমাদের কাজের ক্ষেত্রে যেখানে যা প্রয়োজন পড়বে তারপর আমরা সেটা করে নেব। ধরেন আমরা এখানে এই পর্যায়ে রাখতেছি, এখন এই পর্যায়ে রাখি, 16তে রাখতেছি, বা আপনারা আরো কমে রাখতে পারেন, 13তে বা 12তে রাখতে পারেন। রাখলাম, রাখার পরে আমরা যেটা করব শুরুতে, এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের ব্রাশ টুলের কাজ করতে হবে। তো ব্রাশ টুলের কাজের আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সাবজেক্টটাকে আমরা ওপেন করে নিব, অর্থাৎ আমাদের এই মানুষটাকে আমরা নিয়ে নিব, কারণ এটার পিছনেই তো আমরা কালারটা ইউজ করবো। এর কারণে এটাকে আমরা মিডিল করে নিব আগে। ধরেন এই পর্যায়ে, বা একটু বামেও নিতে পারেন, কারণ এই পাশে লেখাটা একটু বড় হবে। তা আপনি এভাবে বামেও নিতে পারেন। নেওয়ার পরে আমরা এটাকে কি করব, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখে দিই। তারপরে প্রয়োজনে আমরা এটাকে আরো একটু কাজ করে নিব। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা এটাকে আমরা শুরুতেই কাজ করি। দেখেন এখানে মানুষটার আমরা যদি একটু জুম করি, দেখেন এখানে এই যে গালে বা নাকে, এগুলাতে আমাদের একটু রিটাচ করতে হবে, অথবা আমরা কালার ফিল্টার বা ক্যামেরারও ফিল্টারে গিয়ে এটার কাজ করতে পারি। তো আমরা শুরুতেই এটাকে আমরা সিলেক্ট থেকে, এইটা এখন সিলেক্ট আছে, দেখেন এই সিলেক্ট আছে, অথবা আপনি এখানে ডবল ক্লিক করে ওপেন করে নিতে পারেন। যদি আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন তাহলে এটাকে ডবল ক্লিক করে ওপেন করতে পারেন। এরপরে আপনি ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার,
তো ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে এই মানুষটাকে আমরা এখন একটু কালারাইজ করব বা এটার একটু আমরা ক্লিয়ার করার ট্রাই করব। দেখেন এটাকে আমরা একটু জুম বা জুম আউট করে এই পজিশনে রাখতেছি। এখন আমরা বেসিক থেকে শুরু করব। তো ক্যামেরা র ফিল্টার নিয়ে আপনাদের ইতিপূর্বে এটা দুই একটা ক্লাস হয়েছে, এটা আমাদের নতুন করে বলার কিছু নেই। আপনারা জাস্ট দেখেন আমি কোনটা বাড়াচ্ছি কোনটা কমাচ্ছি। কালারের জন্য যেখানে প্রয়োজন আপনি একটু এখানে মনোযোগ দিয়ে দুই একটা ইমেজকে কাজ করে নেবেন, তাহলে দেখবেন আপনি এটা ইজিলি করতে পারতেছেন। আচ্ছা, এর ফাঁকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ওই অফার ক্লায়েন্টকে অফার করার জন্য আমাদের যেটা শিখতে হবে এটা আমরা আগামী ক্লাসে শিখে ফেলবো, যে কোনো ক্লায়েন্টকে ইয়ে করার জন্য নক করার জন্য আমাদের কি কি জানতে হবে, এটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব। আচ্ছা, এগুলাকে আমি হাইলাইট শ্যাডো এগুলো এরকম দেখেন আপনি বাড়াবেন কমাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার কি দরকার। এটাকে আমরা হালকা একটু করে বাড়াই নিচ্ছি, বা একটু যেখানে যেটা কমাইতে হবে আমি এখানে ব্ল্যাকটাকে একটু মাইনাস করব, অথবা হ্যাঁ একটু মাইনাস করতে পারি হালকা। শ্যাডোটাকে আমি একটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে আমাদের ক্লিয়ারিটি এবং টেক্সচারে কাজ করতে হবে। এখানে আমি টেক্সচারটা একটু বাড়াই দিলাম, ক্লিয়ারিটিটা হুম। আচ্ছা, এরপর আমরা ডিটেলসে চলে যাচ্ছি। ডিটেলসে যাওয়ার পরে আমরা এখান থেকে কালার নয়েজটা রিয়াকশন যেটা আছে, সরি কালার নয়েজটা, এটাকে আমরা একটু বাড়াই দিব। এরপরে এই নয়েজ ডিটেকশন এবং এইটা আপনি যদি চান এটাকে আরেকটু মাইনাস করতে পারেন। দেখেন আমাদের এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আপনি যদি এটাকে আরো বাড়ান, এটা দেখেন একদম কার্টুনের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো এত বেশি ক্লিয়ার করার দরকার নাই, আমরা হালকা একটু ক্লিয়ার করতেছি। এটা ডিটেলস এর মধ্যে এই তিনটা অপশনের মধ্যে মাঝখানে যে অপশনটা পাবেন এইটাতে আপনি যদি কাজ করেন, তাহলে দেখবেন আপনার ইমেজটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর আরো রিটাচ করা যায় ফটোশপ দিয়ে, ব্রাশ টুল দিয়ে, ওইটা আমরা একটু দেখবো। এরপরে আপনারা এই কালার মিক্সারে চলে যান। কালার মিক্সারে যাওয়ার পরে এই যে স্যাচুরেশন এবং লুমিনেন্স এই দুইটাতে আপনারা কাজ করবেন। এটা স্যাচুরেশনটা দেখেন, এটা শুধুমাত্র ফেসের উপর ইফেক্ট ফেলে। আমরা যদি একটু মাইনাস করি, এটা ফেসটা একদম বেশি ক্লিয়ার হবে, সাদা হবে। এরপরে এটাকে একটু আমরা প্লাস করে দেব। হ্যাঁ, এখন পরিবর্তনটা আমরা এখানে দেখি একটু। দেখেন এই যে ছিল আমাদের ইমেজটা এইরকম, আমরা এটাকে কনভার্ট করলাম এই রকমের। আপনাদের ওখানে কি আমার ডিসপ্লেটা ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাদের ইমেজটা কেমন ছিল, আমরা কেমন করলাম দেখেন, এইরকম আমরা করে ফেলছি, পূর্বে ছিল এইরকম। তো কালারাইজ করার পরে আমাদের এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এরপর আমরা ওকে করি, জাস্ট ওকে করার পরে এখন এটা দেখেন একটু সেভ হয়ে যাচ্ছে। এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল এসে জাস্ট ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার ওই শেপে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এটা এতটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা করব, আচ্ছা কেউ হয়তো বা মেসেজ করতেছে, একটু দেখি। হোমওয়ার্ক গ্রুপে আচ্ছা তারেক মেসেজ করছে। আচ্ছা, ওইটা আমরা পরে দেখবো যে ব্যাক থাম্বনেলের কি সমস্যা, এটা আমরা একদম ক্লাসের শেষে দেখবো। আচ্ছা, আমরা এটা ইমেজটাকে ক্লিয়ার করে নিলাম। এর আরেকটু যদি জুম করি আপনাদের একটু দেখাই, দেখেন এটা ইমেজটা মোটামুটি একটু ক্লিয়ার আছে। তারপর আপনারা চাইলে এটাকে রিটাচ করতে পারেন, তো আমি এখন এটা আর রিটাচ করব না। এই ব্রাশ টুল দিয়ে এখানে দেখবেন, ব্রাশ টুলের রাইট বাটন ক্লিক করেন, মিক্সার ব্রাশ টুল নামের একটা ব্রাশ টুল আছে, এইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে। তো এটাতে আমরা আজকের ক্লাসে আর কাজ দেখাচ্ছি না। এটাতে মোটামুটি এখন ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কাজ করব, মানে এর পিছনে কাজ করব। তো এর পিছনে আমাদের কি নিতে হবে, একটা প্লাসে ক্লিক করে একটা লেয়ার নেব, এই সাবজেক্টের পিছনে দিব। দেওয়ার পর আমরা ব্রাশ টুল নিচ্ছি। ব্রাশ টুল নেওয়ার পরে আমরা শুরুতে আগে আমাদের এই যে সফট রাউন্ড ব্রাশ এটাকে সিলেক্ট করব। তারপরে আমাদের এখান থেকে আমরা নর্মাল করে দিব। এরপর দেখুন অপাসিটি, স্মুথ বা ফ্লো এগুলা সব 100% রাখবেন। রাখার পরে আপনাকে কালার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা কালারে চলে যাচ্ছি। দেন আমরা এখানে একটু রেডটাকে দেওয়ার ট্রাই করি। এখান থেকে এই পাশে আমরা রেড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রেড দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটু ব্রাশটাকে বড় করব। ব্রাশটাকে বড় করবেন, এই রেডটা আমাদের বাঁ পাশে পড়বে, এর কারণে রেডটা আমাদের থাকবে এই পাশে। এইভাবে ক্লিক দিবেন দুই একটা। এই দেখেন আমাদের রেডটা এই পাশে এই পর্যন্ত আমরা রাখলাম। এরপর আমরা কালারটাকে চেঞ্জ করি, একটু কালোটাকে আমরা আবার এখান থেকে গ্রিনে পরিবর্তন করি। এই ওকে করলাম। ওই একটা লেয়ারে আমরা কিন্তু কাজটা করতেছি। হ্যাঁ, দেখেন এখানে আমাদের ওই লেয়ারটাই আছে, এই যে এখানে লাল কয়টা শ্যাডো পড়ছে, আমরা আবার ওই লেয়ারে আছি। এখানে আবার আমরা সবুজ কয়েকটা শ্যাডো ফেলার ট্রাই করব। আচ্ছা, এই পর্যায়ে রাখলেই চলে। তারপরও কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি আমি, এই পর্যায়ে থাকে। আর এখানে রেডের উপরে একটু চলে যাচ্ছে, তার কারণে আমরা এখানে ব্রাশটাকে ছোট করে আর একটু রেড দিয়ে নিব। তো ব্রাশটা আমরা ছোট করতেছি, করার পরে এখান থেকে কালারটাকে রেডটাকে উপরে দিলাম। দেন ওকে, এটার অপাসিটিটা আর একটু আমি কমাই দিয়ে এর পিছনে একটু দেওয়ার ট্রাই করবো এখানে। হ্যাঁ,
দেখেন আমাদের ব্রাশ টুলের কাজ মোটামুটি রেডি। আপনারা যদি চান এটাকে আরো সুন্দরভাবে কালারাইজ করতে পারবেন। আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি। দেখেন এই পিছনে আমি কিন্তু এইভাবে কাজ করেছিলাম এই যে। কিন্তু এগুলো আমরা মুডটাকে এখন চেঞ্জ করব। এটার মুড এখন আমাদের এই লেয়ারে চলে যাব। এই লেয়ারটা আমাদের সিলেক্ট থাকবে। এখান থেকে আমরা নরমাল, এই নরমাল থেকে আমরা চলে আসবে এখানে আমাদের সফট লাইটে, ও সরি আমাদের এই যে হার্ড লাইটে, অথবা আমাদের এই যে লিনিয়ার লাইট নামের অপশনটাতে। তো আমরা লিনিয়ার লাইটটাকে দিতে পারি। দেখেন এখানে একটা আগের চাইতে অন্যরকম একটা লুক চলে আসবে, মানে আগেরটা বেশি ক্লিয়ার ছিল, এটা একটু হালকা ক্লিয়ার বাদে। এরপর আপনারা যদি চান এখান থেকে অপাসিটিও একটু ডাউন করে দিতে পারেন, কিন্তু আমাদের অপাসিটি আমরা ফুল রাখবো, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড এটা দেখাতে চাচ্ছি। তো দেখেন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এই দুইটাকে অফ করি, করার পর আমরা গ্রাফটাকে এঁকে ফেলি, কারণ আমাদের গ্রাফটার দরকার আছে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, ধরেন যে আমাদের সাবজেক্টটা একটু এইদিকে সরাইতে হচ্ছে, তখন দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডে এই যে দেখা যাচ্ছে না, দেখেন এটা লালটা দেখা যাচ্ছে না, একটু অন্যরকম লাগতেছে, তখন আমরা এইটাকে ওইভাবে সরাই নেবো। এই যে এটাকেও সিলেক্ট করে আমরা এইভাবে সরাই নেবো। তো এখন আমরা এখানে আর যাচ্ছি না, যেখানে ছিল সেখানে রাখি, পরে আমরা দেখবো। তো আমরা গ্রাফ বানানোর জন্য এই দুইটাকে অফ করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে গ্রাফ ক্রিয়েট করব। তবে এইটাকে যদি আমরা ওপেন রাখি তাহলে আমাদের সুবিধা, এখানে গ্রাফ করতে করতে আমরা এই পর্যায়ে নিয়ে আসবো। তো আমরা শুরুতে আমাদের ব্রাশ টুলটাকে নিব, ঠিক আছে। আর এখানে একটা আপনারা নিউ লেয়ার নেন, এইটার নিচে আমরা নিউ লেয়ার নিচে এই সাবজেক্টের নিচে দিচ্ছি, নিউ লেয়ার নিলাম। এখানে আপনারা শুরুতে ব্রাশে ক্লিক করেন। ব্রাশে ক্লিক করার পরে আপনার এই ব্রাশটাকে আপনি হার্ডে রাখেন। দেন এখানে ব্রাশ সাইজ আপনি আর একটু ছোট করেন, অনেক বেশি ছোট করবেন, 6 এ নেন। এরপরে অপাসিটিটাকে আপনি 100% করেন। স্মুথ কিন্তু এখানে আমাদের আছে, স্মুথনেসটা কিন্তু, হার্ডনেসটা আমাদের আছে। এখন আমরা এটাকে পরে দেখতেছি। এখন দেখেন আমাদের ব্রাশটা কেমন আছে। এই যে দেখেন আমরা এই ব্রাশটা এইরকম আছে, তাই না? একটু আপনাদের জুম করে দেখাই। দেখেন আমাদের ব্রাশটাই যে এখন এইরকম আছে। তো আমরা এই ব্রাশটাকে এই পর্যায়ে নিলাম, 6 করে, মানে 6 পিক্সেলের মধ্যে আমরা রাখতেছি, 6 পিক্সেলের মধ্যে। দেখেন আমাদের ব্রাশটা এখন এইরকম আছে, এই সাইজ আছে। তাহলে এই সাইজ নিয়ে কাজ করবো। এখন এই ব্রাশে, এখানে ব্রাশ থেকে আমরা কিছু কিন্তু কোনো কিছুই করবো না, জাস্ট ব্রাশটা 6 পিক্সেল করে নিব। আর এখানে নর্মালে রাখবো, অপাসিটি এরকম রাখবো। এই কথাটা একটু ভালোভাবে বুঝেন, এখানে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু গ্রাফ তৈরি করতে পারবেন না। তো আমরা ব্রাশটা নিয়ে এখানে কোনো কাজ করবো না। দেখেন এই লেয়ারটা আমাদের এখনো ফাঁকা আছে, আমরা ব্রাশ দিয়ে এখনো কোনো কাজ করিনি, কাজ করবো না। এখন আমরা এখানে সরাসরি পেন টুলে চলে যাবো। পেন টুলে ক্লিক করার পরে আপনাদের উপরের যে 1 নম্বর পেন টুলটা আছে এইটা আপনারা নেবেন। নেওয়ার পরে আপনাদের এখান থেকে শেপ থেকে আপনারা পাথে কনভার্ট করেন। পাথে কনভার্ট করার পরে আমরা এখান থেকে এখন আঁকতে পারি। তো আমাদের ওইটা আমরা কিভাবে আঁকছিলাম একটু দেখেন। আমি এখান থেকে এখানে দিছিলাম, দেন এইভাবে, ঠিক আছে। এই যে এইভাবে আমি আঁকছিলাম আগে, এটাকে আগে এইভাবে আপনারা আগে নেবেন। আচ্ছা এই পর্যায়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আহ আচ্ছা এখান থেকে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে এই যে কই গেল ফিল পাথ, এই যে ফিল পাথ নামের একটা অপশন আছে, বা স্টক পাথ, ও সরি আগে শুরুতে আমাদের স্টক পাথ করতে হবে। স্টক পাথে ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে এখানে একটা অ্যারো বাটন পাবেন, টুল নামের, এখানে দেখবেন অ্যারো বাটন। এখানে আপনাদের ব্রাশ সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখবেন অন্য কোনো কিছু আপনাদের সিলেক্ট হয়ে থাকতে পারে। তো আমরা যেহেতু শুরুতে ব্রাশের কাজ করলাম, ব্রাশের সাইজ রিসাইজ করে নিলাম, এর কারণে আমাদের এখানে ব্রাশটাকে সিলেক্ট করে দিতে হবে। তো ব্রাশটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে। দেখুন আমাদের এখানে এখন এই যে লাল একটা চলে আসছে। আমাদের এই যে ব্রাশের সাইজ অনুযায়ী, ব্রাশ যে 6 পিক্সেল রাখছিলাম এই অনুযায়ী আমাদের এখানে চলে আসছে। এরপরে আমরা এখান থেকে আবার এখানে দেখেন আমাদের আরেকটা, এখানে কিন্তু ইয়ে আছে, লেয়ার এখানে আছে, আরেকটা লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব, দেন আমরা এটাকে এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে এখানে এই লাগাই দিলাম এখানে, ঠিক আছে। এরপরে আবার রাইট বাটন ক্লিক করেন, দেন এখান থেকে ফিল পাথ, ফিল পাথে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এখন এখানে কি, এখানে দিচ্ছে ফরগ্রাউন্ড কালার, মানে ফরগ্রাউন্ড কিন্তু উপরের কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। যদি দেন তাহলে নিচেরটা আসবে, মানে সবুজটা চলে আসবে। তো আমাদের ফরগ্রাউন্ডই দরকার, ফরগ্রাউন্ডে রাখলাম, ওকে। দেখেন এখানে লালটা ফিল হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করেন, আবার ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ডিলিট পাথ এটাতে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে দুইটা লেয়ার এখন হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের উপরের লেয়ার, আর এটা হচ্ছে আমাদের নিচের লেয়ার। এই যে দেখেন আমরা এইটাতে আমরা শেপ ক্রিয়েট করছিলাম, দেখেন এটা অফ করতেছি, এটা হচ্ছে আমাদের উপরের লেয়ার। তো আমরা এখানে দুইটা পাথ ক্রিয়েট করে নিলাম, একটা পাথ একটা শেপ হয়ে গেল। বুঝতে পারছেন? এইটুকু কাজ বুঝতে পারছেন? এই কাজ না বুঝতে পারলে কিন্তু বানাইতে পারবেন না। আমি একটু ডিসপ্লেতে আপনাদের কাছে ফেরত যাই। আচ্ছা তারেক বলছে জি বুঝতে পারছে। আচ্ছা তাহলে এই কাজটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের গ্রাফ তৈরি করতে পারবেন। আমি আবার একটু দেখাই এখান থেকে। এখন আমাদের তো কাজ কি তাহলে একটু দেখেন। আমাদের এখন কাজ হচ্ছে এই যে যেটা আমরা এই লাল পরের যে শেপটা ক্রিয়েট করলাম, এখন এই শেপটাতে আমরা থাকবো। থাকা অবস্থায় এখানে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি আবার ব্রাশে চলে যান। এখন আমাদের ব্রাশের কাজ কি, এটা আমরা সফট রাউন্ডে নিব, ব্রাশের সাইজটা বাড়াই নিব,
আরো আপনাদের সাইজ অনুযায়ী আপনি ঠিক করে নেবেন। মানে এখানে আমরা এখন কি কাজ করবো দেখেন। আচ্ছা, কে জানি জয়েন দিচ্ছে, রাবেয়া। আচ্ছা, আমরা এখন এখানে কি কাজ করবো সেটা হচ্ছে, আমরা এই ব্রাশটা নিয়ে এখন কি কাজ করবো দেখেন। অপাসিটি এখন বর্তমান 100% আছে, অপাসিটিটাকে আমরা কমাই নিচ্ছি একটু, 40-তে রাখলাম, মানে 40-এ রাখলাম। তারপর আপনারা ব্রাশ সাইজটাকে একটু বড় করেন, করার পরে দেখেন এখানে আমরা, ও সরি, প্রথমত আমরা অ্যাড লেয়ার মাস্কে গেছি না, হ্যাঁ অ্যাড লেয়ার মাস্ক করে নিছি। এখানে আমাদের কালোটাকে রাখতে হবে উপরে। এরপরে দেখেন আমরা এভাবে ক্লিক করে করে হালকা ভাবে এখানে মুছাই দেওয়ার ট্রাই করতেছি। এখন আমাদের ব্রাশটাকে আপনি বড় করেন, এভাবে আমরা মোছার ট্রাই করব। আচ্ছা, এইটুকু আমরা দেখেন আমাদের একটা কিন্তু গ্রাফের মতো তৈরি হয়ে গেল। আমি যদি একটু জুম আউট করি, এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এইটাতে দেখেন আমরা কি করছিলাম, এই যে এখানে আমাদের হালকা এইভাবে ছিল, এটা ছিল উপরে, তার কারণে এখানে আপনারা বুঝতে পারতেছেন না। এখানে এখন দেখেন আমাদের কিন্তু এই যে গ্রাফের যে নিচ দিয়ে আমাদের ইয়ে খাওয়ার কথা, এটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। হালকা হালকা রেড থাকার কথা, সেটা আমরা ক্রিয়েট করে ফেলছি। আরো একটু কাস্টমাইজ আপনারা করতে পারেন, ব্রাশটার সাইজ কমান, ছোট করে অপাসিটিটাকে আপনি আরো কমিয়ে দেন। এখানে আপনি 30-32-এ রাখতে পারেন, রাখার পরে এগুলোতে আর দুই একটা ক্লিক করে দেন, তাহলে দেখবেন এর নিচ দিয়ে শুধুমাত্র শ্যাডোটা আপনি বুঝতে পারতেছেন। তো দেখেন আমরা এখানে গ্রাফ তৈরি করলাম। এখন আমাদের যেটা কাজ হচ্ছে, এই গ্রাফের এখানে দেখবেন বিন্দু বিন্দু ছিল, এই যে দেখেন এখানে রের একটা বৃত্ত, এখানে বৃত্ত, এখানে বৃত্ত, এগুলো আমরা কিভাবে করছি। এখন আমরা এটাকে জুম করে নিব, নেওয়ার পর আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, ইলিপস টুলে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখবেন আমাদের যে লেয়ার সিলেক্ট আছে, এই লেয়ারটা যদি আপনি আনসিলেক্ট করেন না চলবে, না করলেও আপনি এখানে ইলিপস টুল দিয়ে আঁকতে পারেন। আমরা ইলিপস টুলে এই পরিমাণ একটা রেড বার আমাদের দরকার। দেন এটাকে আমরা স্টক কালারটাকে অফ করব, ফিল কালারটা তাহলে আমরা কি দিচ্ছি, রেড, যেহেতু রেডের উপরে আমরা বসাবো, রেড নিব। দেখেন আমাদের এটা হচ্ছে ফিল কালার। এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করবো, এটাতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। মানে আমাদের এই ইলিশ টুলের কিন্তু ব্লেন্ডিং অপশনে আমরা যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আউটার গ্লো। আউটার গ্লোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি আহ, এই হোয়াইটটাকে আপনি রেডে কনভার্ট করবেন। দেন আপনার এখান থেকে আপনার সাইজটাকে বাড়াতে হবে। হয়ে গেল আমাদের এইটা, এই যে আমাদের সাইজটা, এই সাইজটাকে আমরা একটু হালকা বাড়াই দেবো। এখানে দেখেন, এই যে এখানে এখানে ফলো করেন, দেখেন আমার কিন্তু এটা ব্লার হয়ে যাচ্ছে। মানে আমি কিন্তু এটাকে যতটুকু বাড়ানোর দরকার ততটুকু বাড়াইতে যাচ্ছি। ধরেন আরো কমাইলেও সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমরা বেশি বাড়াই দিব না, মানে 16-15 এর মধ্যেই রাখবো। তো এই পর্যায়ে রাখলাম, দেন ওকে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে টেনে এই জায়গায় একটা বসাই দেবো, মানে যেখানে যেখানে আমাদের বাঁকা আছে গ্রাফের, এখানে এখানে আমরা বসাই দেবো। এখানে আবার অল্টার বাটন চেপে ধরে কপি করলাম, ডুপ্লিকেট করে আমি এখানে একটা বসালাম। এখান থেকে আবার অল্টার বাটন চেপে ধরে আমরা এখান থেকে আরেকটা ডুপ্লিকেট নিয়ে এখানে বসালাম। আচ্ছা, এগুলো আপনারা একটু সময় দিয়ে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। আমি কিন্তু মানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি, এখানে অতটা সুন্দর নাও হইতে পারে। আমি ক্লাসের মধ্যে ক্লাস নইলে লম্বা হয়ে যাবে, এমনিতে 1 ঘন্টা ক্লাস হয়ে যাবে, তারপরও এটা আপনাদের বুঝাইতে সমস্যা হবে, 1 ঘন্টার মতো তো লাগবেই। এর কারণে আমি একটু ফাস্ট করতেছি। এখানে যদিও মিডিলে পড়বে না, অনেকটা হয়তো সাইডে সুইডে চলে যাবে, আপনারা ওইটা নিয়ে আর ইয়ে করেন না। আর এখানকার গ্রাফটা আর আগের গ্রাফটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, কারণ আগের গ্রাফটা একটু অন্য ধরনের ছিল, আর ওইটা আমি সময় দিয়ে করছি। আর এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করলাম, এর কারণে হয়তো বা একটু মানে ভিন্ন রকম দেখতেই পারেন। আচ্ছা, দেখেন আমাদের এই গ্রাফটা রেডি। এখন আমাদের একইভাবে এই পাশে একটা গ্রাফ আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। এই গ্রাফটাকে যেভাবে আমরা তৈরি করলাম, এই যে এই দুইটাকে, হয়ে গেল আমাদের এই দুইটা, এই যে এই দুইটাকে আমরা যেভাবে তৈরি করলাম, দেখেন এখান থেকে আমি অল্টার বাটন চেপে ধরে এই দুইটাকে একটা ডুপ্লিকেট নিতে পারি। আচ্ছা, এগুলোর সবই আমি একটা ডুপ্লিকেট নিই, এখান থেকে ধরে দেখি আমি আপনাদের এইভাবে দেখাইতে পারি কিনা। এখান পর্যন্ত একটা ডুপ্লিকেট নিই। আচ্ছা, এই যে দেখেন এটা একটা ডুপ্লিকেট, কিন্তু আমাদের এটা কি করতে হবে, আমাদের লেয়ারটা কিন্তু থাকবে এদিক থেকে উপর দিকে চলে যাচ্ছে। কন্ট্রোল টি দেন, রাইট বাটন ক্লিক করে আমরা ভার্টিক্যাল যদি করে দিই, এখান থেকে উপরে চলে যাবে। এখন আমরা এই পর্যায়ে নিয়ে এটাকে আমরা একটু বড় করলে করতে পারি, কিন্তু আমাদের এই গ্রাফটা কিন্তু ওইটার সঙ্গে মিলবে না। আবারও বলতেছি, এই গ্রাফটা আর ওই গ্রাফটা আলাদা হবে। আমরা যদি সময় দিয়ে করি তাহলে হয়তো একমতো করা সম্ভব। এখন দেখেন আমাদের এই গ্রাফটার এটা কিন্তু উপর দিকে চলে গেছে, তাহলে এটাকে আমরা আহ, আচ্ছা এভাবে না করি, আমি আমার মতো করে দেখাই দিই। আবার আরেকটা গ্রাফ আমরা তৈরি করি, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে কিভাবে করলাম। আচ্ছা, এখন আমাদের আবার কি করতে হবে, আবার ব্রাশ টুলে যাইতে হবে। এই পাশে গ্রাফের জন্য ব্রাশ টুলে গিয়ে আমরা এখান থেকে হার্ড ব্রাশে নিব। দেন এখান থেকে সাইজটাকে 6 করে নিব, অপাসিটি থাকবে 100%, ফ্লো এগুলা সব 100%। তো এর উপরে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব, মানে এই ইলিশ টুলের উপরে একটা লেয়ার ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে পেন টুলে। আচ্ছা, এখানে আমাদের ক্যাপস লক আছে কিনা, হ্যাঁ।
তো 6 এর মধ্যে রাখছি। এখন আমাদের এখানে পেন টুলে যেতে হচ্ছে, যাওয়ার পর আমরা আবার এখান থেকে ওইভাবে আমাদের গ্রাফটা তৈরি করব, যেভাবে একটু পূর্বে রেড গ্রাফটা আমরা তৈরি করলাম। তো এখান থেকে আমরা কিভাবে করতে পারি দেখেন, এখান থেকে এখানে, 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 এভাবে আপনারা ক্লিক দিয়ে দিয়ে বানাই নেবেন। তো আমি এটাকে একটু ফাস্ট করতেছি, মানে আপনাদের বোঝানোর জন্য জাস্ট। এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এই পর্যন্ত করার পরে রাইট বাটন ক্লিক করার পরে আপনি কি করতে হবে, ফিল পাথ, ও সরি স্টক পাথ, স্টক পাথে ক্লিক করার পরে আপনি ব্রাশটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেখেন এই যে সবুজটা আমাদের নিয়ে নিয়েছে, এই সবুজটা আমরা উপরে রাখছি, এর কারণে সবুজটা নিয়ে নিল। এরপরে এর উপরে আরেকটা লেয়ার আমাদের ক্রিয়েট করতে হবে। লেয়ার আরেকটা ক্রিয়েট করলাম। আমি কিন্তু পেন টুলে আছি, পেন টুলে আর কোথাও ক্লিক করবেন না, জাস্ট এখানে এসে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেবেন। দেন এই যে এখানে একটা ক্লিক দিবেন, এই যেখানে আমরা শেষ করছিলাম এখানে একটা ক্লিক দিয়ে আমরা বাকিটা আবার যেখানে আমাদের দরকার সেখান পর্যন্ত আমরা করে নিব। এই যে আমি এখানে লাগাই দিলাম, দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ফিল পাথ, ফিল পাথ ক্লিক করার পরে এখানে ফরগ্রাউন্ড কালারের যেটা আছে সেটা নিবে। তো ফরগ্রাউন্ড ঠিক আছে, ওকে। হ্যাঁ, এইটুকু আমাদের নিয়ে নিল। ওহো সরি, আমাদের এটা নিচে পর্যন্ত যাওয়ার কথা ছিল, কন্ট্রোল জেড। এটা আমাদের আরো নিচে আসতে হবে, তো এই যে এটা ব্যাকগ্রাউন্ডের একদম নিচ পর্যন্ত দিতে হবে, এটা তো আমি করি নাই, আপনারা কিছু বলেন নাই। রাইট বাটন ক্লিক, ফিল পাথ, এরপরে ওকে, এটা আমাদের হয়ে গেল। এরপরে রাইট বাটন ক্লিক, ডিলিট পাথ। এই যে আমাদের কাজ শেষ। এখন আমরা একইভাবে এইভাবে যেভাবে করছিলাম এইভাবে এখানেও কাজ করে নিব। তো কিভাবে করব, এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব, ক্লিক করার পরে ব্রাশ টুল, ব্রাশ টুলস থেকে আমরা কোথায় যাব, এখান থেকে আমাদের সফট রাউন্ড ব্রাশ মনে আছে না। এরপরে আমাদের অপাসিটিটাকে আমরা 40-এর মধ্যে বা 45-এর মধ্যে আপনারা রাখবেন, আমি 40-এর মধ্যে রেখে কাজ করছিলাম। দেন আমরা এগুলাকে এইভাবে মিশাই দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটু ফাস্ট করলাম, আপনারা সময় দিয়ে করবেন, দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই পর্যায়ে চলে আসছে। এখন আমাদের এই ইলিশ টুলগুলো এরকম করে যেরকম করে আঁকছিলাম এরকম করে আমাদের ইলিশ টুল দরকার। তো আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট নিয়ে নিই। এই ইলিশ টুলটাকে আমি একটু ডুপ্লিকেট করি। আমরা এটাকে আগে রাইট বাটন ক্লিক করে এটার কালার ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এটা কালার প্রোফাইল থেকে আগে গ্রিন করে দেবো, ঠিক আছে? তাহলে এটা আর আমাদেরকে নতুন করে নিতে হবে না। ধরেন এরকম করতে পারেন, বা এই যে এখান থেকে আপনি পেন টুল দিয়ে তুলে দিতে পারেন। এই যে ফার্স্ট ব্যাচে যারা আছেন দেখেন এখানে পেন টুলের কাজ, সরি আইডোপারের কাজ কি দেখেন, এখানে আইডোপার দিয়ে আমি এই কালারটা দিতে পারতেছি। কালারটা এখানে পিক করে দিলাম, দেখেন এখানে আইডোপার এখন আছে, আপনাদের গত ক্লাসে দেখাচ্ছিলাম আইডোপার। এই যে ওকে, ওকে করলাম, দেন ওকে, দেখেন এই যে আমাদের এটা নিয়ে নিছে। এখন আমাদের কি করতে হবে, আউটার গ্লো যেটা সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই আউটার গ্লোতে আমরা ডবল ক্লিক করে এইটাকে আমরা কালারটাকে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এই যে দেখেন আমাদের এটা লুক এইরকম চলে আসলো। এখন আমরা কন্ট্রোল জেড, এখন আমরা যেটা করব এটাকে, আচ্ছা এই ইলিপস টুলটা যেটা সেটা আমরা এর উপরে নিয়ে নিই। ইলিপস টুলটা উপরে নিলাম। এখন আমরা এটাকে টেনে আমাদের জায়গা মতো আমরা এভাবে বসাই দেব। এই পর্যন্ত কাজ বুঝতে পারছেন? এই পর্যন্ত তারেক, রিমন, এই পর্যন্ত কাজ বোঝা গেছে? ফার্স্ট ব্যাচের আপনারা দেখতেছেন, আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন। এই পর্যন্ত কি বুঝতে পারছেন কি কি কাজ করা হচ্ছে? এখন কিন্তু আমি সব বলে দিচ্ছি, যেহেতু ক্লাসের ভিডিও এগুলো আপনারা বুঝবেন, এগুলো তো আর ইউটিউব ভিডিও নয়। আচ্ছা, তানজিদ আর রিমন মেসেজ করছে, আমি কম্পিউটারে দেখতেছি, আমি ল্যাপটপে আপনাদের দেখাচ্ছি কাজ, আর কম্পিউটার আমি ডিসপ্লেতে আমি দেখতেছি কে কে মেসেজ করতেছে যে তারা বুঝে ফেলছে। আর ফার্স্ট ব্যাচে যারা আছেন আপনারা কি এইটুকু কাজ বুঝতে পারছেন? আচ্ছা, এইটা আমরা এভাবে বসাই দিচ্ছি। এরকম করে আপনারা একটু সময় দিয়ে করবেন, আমি কিন্তু এখানে তাড়াহুড়া করতেছি এর কারণে গ্রাফটা অসুন্দর হয়নি আর কি। আচ্ছা, এই পর্যায়ে গেল। এখন আমরা এখান থেকে এখানে একটা চাইলে দিতে পারেন এই যে মাথায়, কিন্তু এই মাথায় দেওয়ার দরকার নাই, জাস্ট আমি তারপর যেহেতু কপি করে ফেলছি একটু হালকা একটু বের করে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমাদের গ্রাফটা রেডি। এখন আমরা দেখেন একটু জুম আউট করি, আমরা এরকম গ্রাফিক করার ট্রাই করতেছিলাম। এই যে এখানে যেটা করছি সেটা হচ্ছে হালকা একটু, মানে অল্প অল্প কয়েকটা পেন টুলে ক্লিক করে করে আমি এই গ্রাফটা তৈরি করছি, বুঝছেন? এটা একটু দেখেন, এখানে একটা ক্লিক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বা ক্লিক পড়ছে। আর এখানে অনেকগুলো কয়টা আমি ক্লিক দিচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে 10টার উপরে। তো এটা মানে গ্রাফে আপনি যত সময় দিবেন তত সুন্দর করে গ্রাফ বানাইতে পারবেন। তো আমরা এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা করলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের এই যে পিছনে যেটা আমরা অফ করছিলাম এইটাকে আমাদের এখন ওপেন করতে হবে। কই গেল, কই গেল? যেটা আমরা ব্রাশের কাজ করছিলাম এইটাকে আমরা এখন ওপেন করে দিই। এই যে দেখেন আমাদের লুকটা এরকম মোটামুটি চলে আসছে। এরপরের কাজ কি, এখন আমাদের এরপরের কাজ হচ্ছে টেক্সট অ্যাড করা, ঠিক আছে? টেক্সট অ্যাড করবো, এবং এই ইমেজের উপরে আমাদের যে গ্লো ইফেক্টটা পড়ছিল আমরা এখানে কিভাবে ফেলাইছিলাম সেটা হচ্ছে যে এই পাশে যেহেতু গ্রিন আছে এই গ্রিনের ইফেক্টটা এক পাশে পড়বে, এই পাশে যেহেতু রেড আছে এই পাশে রেডের ইফেক্ট পড়বে। তো চলেন আমি কিভাবে এটা করেছিলাম, সাবজেক্টে চলে আসবেন। এই যে মেন সাবজেক্ট যেটা মানে যার উপর আমরা ইফেক্টটা ফেলতে চাচ্ছি
এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করেন, প্লাস বারে ক্লিক করার পরে নিউ লেয়ার, দেন এখানে আপনি ব্রাশ টুলে চলে যান, যাওয়ার পরে আপনার ব্রাশের সাইজটাকে আপনি ঠিক করে নেন আগে। আমি ব্রাশের সাইজটা ঠিক করে নিলাম, অপাসিটিটাকে আরেকটু ব্রাশের সাইজ বড় করতে হবে, অপাসিটিটাকে আমি 100% করে দিচ্ছি এখন। তো দেখেন আমাদের ব্রাশের সাইজ এখন এই অবস্থায় আছে, অপাসিটি 100%, ফ্লো 100%, স্মুথও 100%, আর ব্রাশ কিন্তু নর্মালে রেখেছি। রাখার পরে আমরা যেটা করতেছি, এখানে আমাদের এই পর্যায়ে আমাদের মাথায় রাখতে হবে যে নাকের এই পাশে আমরা যাবো না, এই নাকের এই পাশে আমরা লালটাকে ফেলাবো, এই পাশটাতে আমরা গ্রিনটাকে ফেলাবো। তো আমরা একটু জুম করে নিচ্ছি, নেওয়ার পরে এই কালারটাকে আমরা পিক করে নিলাম। এরপরে আমরা এখান থেকে ড্র করা শুরু করব। আপনি যদি চান যে আপনি এইরকম করে হাতের উপর দিয়ে ইফেক্ট ফেলাতে চাচ্ছেন, আপনি ফেলাতে পারেন, কিন্তু আমি এটাতে ফেলা দিছিলাম না। ঠিক আছে, তারপর আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই পর্যায়ে আমরা নিলাম, নেওয়ার পরে এইখানে আসবো, লেয়ারটাকে ওপেন করে এখান থেকে আমরা এই ম্যানের সঙ্গে এটা ক্লিপিং পাথ করে দিব, ক্লিপিং মার্কস করে দিব। এখানে অল্টার বাটন চেপে ধরে আমি ক্লিপিং মার্কস করলাম, আপনারা এইভাবে রাইট বাটন ক্লিক করে এখানে এখন রিলাইজ ক্লিপিং মার্কস দেখাচ্ছে, রাইট বাটন ক্লিক করবেন, এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস এখানে ক্লিক করে দেবেন, এটা দেখবেন শুধুমাত্র মানুষটার উপরেই মাত্র ইফেক্ট ফেলতেছে। এখন এখান থেকে আমাদের মুডটাকে আমরা চেঞ্জ করবো, এখন নর্মাল আছে, একটু আমরা নিচের দিকে চলে যাচ্ছি, দেখেন এখানে আমাদের একটা মুড আছে, এই যে হিউ নামের যে মুডটা, এইচ ইউ ই, এই হিউ আপনি ফেলা দিতে পারেন, অথবা আপনার এখান থেকে যে কোনো একটা ব্রাশ মুড আপনার যেটা পছন্দ হবে এইটাকে আপনি নিতে পারেন। দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি কোনটাতে আমাদের দেখায়, এই যে এটা সফট লাইটও আপনি নিতে পারেন। আমরা যদি সফট লাইটটাকে নিই, সফট লাইটটাকে নেওয়ার পরে আমরা এখান থেকে একটু চাইলে পরে এটার অপাসিটি হালকা একটু ডাউন করে দিতে পারি, তাহলে দেখবেন হালকা হালকা বোঝা যাচ্ছে গ্রিন। ঠিক আছে, এই যে এই পাশে আমাদের এখন হালকা গ্রিন বোঝা যাচ্ছে। এরপরে একইভাবে আমরা এটার একটা ডুপ্লিকেট কপি করতে পারি, অথবা এই পাশে আরেকটা লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারি, প্লাস দেন লেয়ার আরেকটা নিলাম, নেওয়ার পরে আমরা এখন রেডটাকে উপরে দিচ্ছি, অথবা আপনি জাস্ট অল্টার বাটন চেপে ধরে এখানে, সরি উইন্ডোজ বাটনে ক্লিক করছে, আচ্ছা এটাকে আমরা, এখন আপনি অল্টার বাটন চেপে ধরেন, এই যে আপনার আইডোবার টুলটা চলে আসছে, এটা দিয়ে আপনি রেডটাকে সিলেক্ট করে দেন। এখন আপনি এই পাশটাতে এখন ইফেক্ট ফেলানোর জন্য আপনার রেডটাকে এইভাবে এঁকে নেন, যেভাবে আমরা একটু পূর্বে যেটাকে গ্রিন আঁকলাম। আচ্ছা এখান থেকে আমরা চাচ্ছিলাম আমাদের এই পাশটা হালকা একটু রেড পড়ুক। ঠিক আছে, আমরা এইটুকু দিয়ে দিলাম, দেন এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই লেয়ারটাতে, যেটা আমরা রেড দিলাম, এটা থেকে আমরা অ্যাড লেয়ার মার্কস করে দিব, এখানে লেয়ার মাস্ক করে দিলাম। দেওয়ার পরে আমরা ব্লেন্ডিং মোডটা কোথায় নিব, সফট লাইটে আমরা নিতে পারি, অথবা হার্ড লাইট, সরি এই যে হিউয়ে নিতে পারি। তো আমরা সফট লাইটে নিচ্ছি, নেওয়ার পরে আমাদের অপাসিটিটা আমরা কমাই দিচ্ছি, এই পর্যায়ে রাখতে পারি, অথবা আর একটু কমাইতে পারি, হ্যাঁ এইরকম হইলে চলে। তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী ঠিকঠাক করে নেবেন। ঠিক আছে, দেখেন এখন আমাদের ইমেজটার, এখন আমরা যদি এই দুইটাকে অফ করি, পূর্বে ইমেজটা ছিল এইরকম দেখা যাচ্ছে, এখন আমরা এই দুটাকে যখন অন করতেছি আমাদের ইমেজটা আমরা চেঞ্জ করছি এই পর্যায়ে। তো দেখেন আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, আমাদের এখানে যা কাজ ছিল ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা শেষ করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে, যে আমরা ঘড়ি নিয়ে আসছিলাম আর ডলার, তো আমরা ডলারটাকে শুরুতে ওপেন করতেছি। এই ডলারের যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট আছে, এই হোয়াইটটাকে আমরা আগে রিমুভ করে নিব। তো এটাকে কিভাবে করতে পারি, কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আপনারা করতে পারেন। তো আমরা যদি ম্যাজিক সিলেকশন টুলে ক্লিক করি, দেখেন আচ্ছা নিচ্ছে না, এটা অন্যভাবে চলে গেছে। আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, আমরা রাইট বাটন ক্লিক করে কুইক সিলেকশন টুল নিই। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে আপনারা একটু এটাকে আমাদের ব্রাশটাকে আমাদের একটু বড় করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ব্রাশটা কই, এই যে এখান থেকে আমরা থার্ড বাকেট এবং যেটা ক্লোজ আর ওপেন, এটা আপনারা ক্লিক করে করে ব্রাশটা বড় করে নেবেন। এখন এটাকে অনেক বেশি জুম করবেন, করার পরে আপনারা এইভাবে টাকাটাকে শুধুমাত্র সিলেক্ট করে নেবেন। আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা আমাদের কিভাবে করতে হয় আমরা দেখতেছি। আমরা টাকার উপরে এভাবে আঁকা শুরু করলাম, এটা পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এটাকে জুম আউট করে নিই একটু, ও তেরি কন্ট্রোল ডি। আচ্ছা এটাকে আমাদের কুইক সিলেকশন টুল হয়ে গেলে, হ্যাঁ কুইক সিলেকশন টুলে আছে, তারপরও সমস্যা করতেছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এক কথায় রিমুভ করে নিতে হবে, অথবা আপনারা পেন টুল দিয়ে এটাকে রিমুভ করতে পারবেন। আল্লাহ একবার কুইক সিলেকশন টুল আমার কেন জানেন ঝামেলা করতেছে। আচ্ছা আমি একটু আরেকবার জুম আউট করি, এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা হোয়াইটটাকে ধরে দেওয়ার ট্রাই করি। এটা পুরোটা সিলেক্ট করে ফেলতেছে, হ্যাঁ এর কারণে আমি এটা চাচ্ছিলাম না যে, এই যে রিমুভ ওখান থেকে করে নিচ্ছে। রিমুভ ডট বিজি থেকেও করা যায়, সমস্যা নেই, কিন্তু আমরা চাচ্ছি এখান থেকে ফটোশপে যত ক্লাস চলতেছে কন্ট্রোল জেড।
আচ্ছা আমার ফটো একটা পেন টু কি বলে ইলিপস টুলটা একটু সমস্যা করতেছে, হ্যাঁ। এই যে যখন একটা মুছতেছে এই পুরাটা এইদিকে চলে আসতেছে। আচ্ছা আমি এটাকে কন্ট্রোল ডি সিলেক্ট করি। আমরা চলেন মাঝে মধ্যে এরকম সমস্যা করে যে পুরোটাই ধরে নেয়। ধরে নাই, কিন্তু এটা আমরা রিমুভ করতে পারবো, কেন জানি হচ্ছে না। আচ্ছা আমরা এটাকে এই ডলারটাকে একদম নিচে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা একদম নিচে বলতে ওই যে একটার নিচে যে ব্রাশ টুলে কাজ করছে ব্যাকগ্রাউন্ডে তার নিচে। তো আমরা এখানে রাখতে পারি। ও আরো নিচে যাইতে হবে আমাদের। হ্যাঁ এই যে এই কালারটা নিচে আমরা রাখবো। রাখার পরে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড এখনো রিমুভ করতে পারিনি, এর কারণে আমাদের এখানে একটু ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করে দেখি। এভাবে হবে না। আচ্ছা আমরা একটু দেখি, যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে এর কারণে এটা কালার নিচ্ছে না। আচ্ছা আমরা নিউ ট্যাবে একটা ওপেন করি, এটাকে এই ফাইলটাকে আমরা ওপেন করি। কাজ করতেই হবে, করবে না আমাদের অনেক পদ্ধতি আছে, যে কোনো না যে কোনো হবে এটা আমাদের কাজ করতে হবে। আচ্ছা ওপেন করতেছি এখন নতুন একটা ট্যাবে। এখন আমরা এটাকে আবারও আমাদের সিলেকশন টুল নিয়ে আমরা নিয়ে কাজ করব। অনেক সময় এরকম ঝামেলা করবে, সমস্যা নাই, আপনারা একটু কষ্ট করে করে নেবেন। আচ্ছা এখন আবার ঠিক আছে। কখন যে কি করে ঠিক নাই, ফটোশপের মাথাও খারাপ না আমাদের মাথা খারাপ। আচ্ছা এই ডলারটাকে আমাদের সিলেক্ট করতে গেলে পিছনে চলে যাচ্ছে, আমরা এই ডলারটাকে ছেড়ে দিয়ে কাজ করব। আচ্ছা এখান থেকে এভাবে এগুলো একটু সিলেক্ট করে নেবেন ভালো করে, আমি কিন্তু জাস্ট দেখানোর জন্য করতেছি, আপনারা আবার এইভাবে করেন অথবা পেন টুল দিয়ে কাটবেন, অথবা ওই যে রিমুভ ডট বিজুতে নিয়ে গিয়ে রিমুভ ডট বিজিতে গিয়ে আপনারা এটা করে নিতে পারবেন, সমস্যা নাই। তবে সিলেকশনটা খুব ভালোভাবে করতে হবে। এই যে দেখেন এটা উপরে কিন্তু একদম চলে গেল, সিলেকশনটা নিয়ে ঝামেলা। উপর থেকে মাইনাস করে নিচে নামাই দিতে হবে। মাইনাস করতেছি তো, মাইনাস করে নিয়ে আসলাম, সমস্যা নাই। আমাদের এটা মানে রাফ ভাবে হলেও চলবে। দেখি আর কোথায়, এই যে এখানে। আচ্ছা এই দুইটা টাকার নোট কেন জানি ধরে নাই। আচ্ছা এই পর্যায়ে রাখতে পারি, অথবা এগুলাকে একটু ভালো করে সিলেক্ট করতে পারলে দেখতে একটু সুন্দর লাগবে। আবার চলে গেল, মাইনাস করতে হবে আমাদের। সবচেয়ে পেন তুলে কাটাই। হ্যাঁ পেন টুলতে কাটাই অনেক ভালো। তো এরপর আমরা এখান থেকে অ্যাড লেয়ার ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখান থেকে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি, তা না করলেও চলবে। আমরা এখান থেকে এটাকে নিয়ে যাই এখন আমাদের ইমেজের এখানে, আর যেটা আমাদের ছিল এটাকে আমরা ডিলিট করে দিব। হয়ে গেল, আরো নিচে, হ্যাঁ এই যে এখানে আমাদের এইটা ছিল এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আর আমাদের এই যে এটা আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসলাম, এখন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আগে সিলেক্ট করে নেব বা ট্রান্সফার করে নেব, নেওয়ার পরে এটাকে বড় করবো এভাবে। কারণ কথা হচ্ছে আপনি কোন পর্যায়ে এটা রাখতে চাচ্ছেন, এই ডলারটাকে কেমন ভাবে রাখতে চাচ্ছেন আর কতটা বড় করে রাখতে চাচ্ছেন, এটা আপনার উপরে। আমাদের এই ব্যাকগ্রাউন্ডে দেখবেন আমরা কিন্তু এটার উপরে যাইতে দেইনি, এই যে একটু দেখাই যদি, এই দেখেন এই পর্যায়ে রাখছিলাম, এটা মানে এর পিছনে নিয়ে যাইনি। তো আমরা এটাকেও তাই করতে পারি। ওহ আবার ট্রান্সফার করতে হবে। তো আমরা আবার এটাতেও তাই করতে পারি, একদম মানে বেশি করারও দরকার নাই, একদম বেশি বড় হইলে খারাপ দেখায়, আমরা এরকম করে এই পর্যায়ে রাখতে পারি। কিন্তু কথা হচ্ছে এখানকার এই যে টাকাটা দেখেন, এই যে এই টাকাগুলো দেখেন, এই টাকাগুলো আমরা ভালোভাবে সিলেক্ট করি, তার কারণে একটু খারাপ দেখাচ্ছে। এইরকম আসলে পরে সুন্দর লাগতো। এখানে হরিজেন্টাল করে দিলাম। আচ্ছা হরিজেন্টাল না করলে ভার্টিক্যাল করি, যদি ভার্টিক্যাল করলে দেখতে খারাপ লাগবে, এটা তো একদম নিচের দিকে। আচ্ছা এটা এরকমই থাকুক, সমস্যা নাই, আমরা বুঝতে পারতেছি তো আসলে কাজ কি হচ্ছে। যে যে জায়গায় ছিল সেই জায়গায় থাকুক, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা শুধুমাত্র বুঝলেই হয়েছে। আচ্ছা এই পর্যায়ে রাখার পরে এখান থেকে আমরা এটাকে একটু করব, ঠিক আছে, এটাকে একটু ব্লার করে দিব। তো কিভাবে ব্লার করবেন, রাইট বাটন ক্লিক করবেন এখানে, অথবা আপনি যেখান থেকে ফিল্টারে চলে যাবেন, এইটা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল্টার থেকে আপনাকে যেটা করতে হবে ব্লার, ব্লার থেকে এখানে গৌসন ব্লার। এখন আপনি টাকাতে গৌসন ব্লারটা কতটা ব্লার করতে চাচ্ছেন, মানে টাকাটা কতটা ব্লার করতে চাচ্ছেন সেটাকে অ্যাড করবেন। দেখেন আমি এইরকম ব্লার করতে চাচ্ছি, দেন ওকে। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন, কাজ শেষ। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রেডি করে ফেলছি আমরা। এখন এখন শুধুমাত্র কি আমাদের এই যে ঘড়ির পিএনজি এবং এই লেখাটাকে আমাদের এখানে নিয়ে যেতে হবে। তো ঘড়ির পিএনজিটা আপনারা জানেন ওখান থেকে ডাউনলোড করতে হয়, তো আমরা এখানে ঘড়ির পিএনজিটা কিন্তু অলরেডি নিয়ে এসে রাখছি। এটাকে জাস্ট ওপেন করতেছি, এই যে এটাকে কন্ট্রোল টি দিয়ে আপনি, ও ঘড়ির পিএনজিটাকে আমাদের ধরতে হবে, কন্ট্রোল টি, এটাকে ধরে আপনি এভাবে ছোট করবেন,
করার পর এই পাশে যেহেতু রেড আছে, স্টকটা আমরা রেডে দিব, ঠিক আছে। দেখেন এখানে আমি স্টক ইউজ করছিলাম, এই যে এইটাতে চলে যাচ্ছি, এই যে স্টকটা আমরা রেড ইউজ করছিলাম, আর এটার স্টকটা যেরকম কালার সেরকম। তো আমাদের এই পাশে যেহেতু রেড আছে, আমরা যদি এটাকে বসাই এই পাশে, একটু জুম করে নিই। আচ্ছা, এইটা যদি ঘড়িটাকে আমরা এই জায়গায় বসাতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে আগে এটাতে ব্লেন্ডিং অপশনে চলে যাইতে হবে। যাওয়ার পর আমাদের স্টকে চলে যাইতে হবে। স্টক, স্টক, স্টকে আসলাম, আসার পর এখানে হোয়াইট আছে, এখান থেকে আমরা রেডে আগে কনভার্ট করে দিব। তো রেডে দিলাম, দেন এখান থেকে ওকে স্টক সাইজটা আমাদের এখন ডিজাইন অনুযায়ী ঠিক করে নেবেন যতটা আমার আপনার দরকার। তাই 5 এ রাখতেছি। দেন আমরা যদি ওকে করি, এটা আমাদের হয়ে গেল। এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করবো এই পাশে, আর এইটার স্টকটা আমরা নিব, ইফেক্টে চলে যাওয়ার পরে এটার স্টকটা আমরা এই কালারটা দিব। তো ও সরি, এটাকে আমরা আগে একটু সরাই নি, নাইলে আমরা কালারটা আইডো পর্দায় দিতে পারবো না। এইটাকে দেন ওকে। দেখেন আমরা এভাবে নিয়েছিলাম, নেওয়ার পরে আমরা এখন এখানে জাস্ট লেখার দুইটা অ্যাড করব। বুঝতে পারছেন? আর কোনো কাজের পিছনে নাই। দেখেন ওইটার মতো ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করতে পারছি কিনা, একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন আমাদের এইটা ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করলাম। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা যদি এখানে টেক্সটটাকে শুধুমাত্র হাইড করি, দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মতো এই ব্যাকগ্রাউন্ড রেডি করে ফেলতে পারছি কিনা। বুঝতে পারছেন এখানে কি কি কাজ করলাম, কতটুকু কাজ করা হলো? আচ্ছা, মেসেজ করেন, মেসেজ করলেও দেখতে পারবো, সমস্যা নাই। এইটুকু কাজ বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য, থাম্বনেলের জন্য যেরকম থাম্বনেল ক্রিয়েট করি, মানে অনেকে দেখেন ইউটিউবে এই থাম্বনেলগুলো দেখে অনেকে ঘাবড়ায় যান যে এটা আসলে কিভাবে করছে। তো আপনিও আজকের পর থেকে এরকম সাবজেক্ট, সরি, থাম্বনেল এরকম আপনারাও ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমরা এই থাম্বনেলটা ক্রিয়েট করলাম আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা ছিল থাম্বনেল ক্রিয়েটের উপরে, কারণ আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছিল একটা ক্লায়েন্টের থাম্বনেল ক্রিয়েট করার জন্য। আপনারা চাইলে এই ধরনের থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। এক কথায় আপনাকে যে এরকম গ্রাফি ইউজ করতে হবে তা নয়, আপনি এই যে পিছনের যে ইফেক্টটা দিতে হয়, এগুলো আপনি দেওয়া শিখলেন, এগুলো আপনি দিয়ে নেবেন। তারপরে আপনি চাইলে পরে যে এরকম লেখার পিছনে যে শ্যাডোটা ইউজ করবেন, আর কিভাবে আপনাকে আইডিয়া এক কথায় থাকতে হবে যে থাম্বনেলের জন্য আমাদের কি কি কাজ করতে হতে পারে। এটা দেখেন একটা থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর লুক আসছে। তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম যে ইউটিউবের জন্য যে থাম্বনেলগুলো ক্রিয়েট করা হয় ভিডিওর জন্য, এই থাম্বনেলগুলো কিভাবে করা যায়। যেমন এই যে আহ, এই মানুষটার উপরে যে আমরা এই পাশে সবুজ ইফেক্ট ফেললাম, এই পাশে লাল ইফেক্ট ফেললাম, এটা কিভাবে করলাম। আবার এই মানুষটাকে এতটা ক্লিয়ার আমরা কিভাবে করলাম, যদি আপনারা একটু জুম করে দেখেন, এই ইমেজটা অনেক বেশি ক্লিয়ার। এটা আমাদের ইতিপূর্বে কিন্তু এতটা ক্লিয়ার ছিল না, যেটা আমি একটু পূর্বে এখানে দেখালাম। এটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়ে আসলাম কোথা থেকে, ক্যামেরার ফিল্টার থেকে। দেখছেন এই যে দেখেন কতটা জুম করার পরেও এটা অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে আমাদের বুঝতে আশা করি অসুবিধা হয়নি যে আমরা আসলে এখানে কি কি কাজ করলাম। এই গ্রাফের উপরে যে যে এখানে সার্কেল গুলো আছে, এই সার্কেলের এখানে কিভাবে আমরা শ্যাডোর ইফেক্টটা ফেললাম, এটা কিন্তু শ্যাডো নয়, এটা গ্লো, গ্লো ইফেক্টটা ফেললাম, এটা আমরা দেখলাম। তো এক কথায় আজকের ক্লাসের পরে আমি আশা করছি আপনাদের যে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করি, আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে পিয়াস ভাই অনেক সাবজেক্টের পিছনে, মানে মানুষের পিছনে দেখে যে একটু লাল বা একটু মানে অন্য ধরনের কালার, গ্রিন কালার, অনেক সময় ব্লু কালার, থাম্বনেল অনুযায়ী এক কথায় কালার অনুযায়ী কালার গুলো এখানে দেয়, তাগুলো কিভাবে দেয়। তো এটা আমরা ব্রাশ টুল দিয়ে ভাবে কাজ করি, যেটা আমি একটু পূর্বে এখানে দেখালাম। এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডের পিছনে যে যে গ্রিডটা ইউজ করা হয়েছে, আপনারা এটা গুগল করলে পেয়ে যাবেন। তো দেখেন এই ছিল আমাদের আজকের থাম্বনেল ডিজাইনের ক্লাস, আশা করছি সকলে বুঝতে পারছেন। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেলেন, আমি ডিসপ্লেতে চলে যাচ্ছি। এইটুকুর মধ্যে, আমাদের ক্লাসের এইটুকুর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে যে এটা বুঝতে পারি নাই বা ওইটাখানে সমস্যা হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই বুঝে ফেলছেন, না সবাই ঘুমিয়ে গেছেন আমি বুঝতেছি না। তো ঠিক আছে, সকলেই আশা করছি আজকের পরে থাম্বনেল, আজকের এই থাম্বনেলটা আমি দিয়ে দিব, এবং এই ভিডিওটা আমরা কালকে আমাদের ইউটিউবে আমাদের ওই চ্যানেলটাতে বাংলাদেশি ডিজাইনার বাই পিয়াস, ওই চ্যানেলটাতে আপলোড করবো। আপনারা ওখান থেকেও দেখে নেবেন, অথবা আপনাদের গুগল শিটের যেই লিঙ্ক আমরা অ্যাড করি, ক্লাসের লিঙ্ক, সেখানে আপনাদের ক্লাস লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের থাম্বনেল ডিজাইন এখানে আমি শেষ করছি। আশা করছি সকলেই ভালো থাকবেন এবং বুঝতে পারছেন যে আসলে আমরা কি করতে চাচ্ছিলাম। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।